গুড মর্নিং, জয় গুরু। তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আমি আজ। দেখো, ঘরে বড় বড় টমেটো এরকম মাপের যদি থেকে থাকে তাহলে তোমরা চট করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আমি তো আজকে বানিয়ে নিচ্ছি। দেখো কিভাবে নিলাম। এই যেগুলোকে এরকম করে এই যে গোল গোল করে কেটে মুখটাকে রেখে আলাদা করে ভেতর থেকে সব বের করে নিয়েছি। আর ঘরে এই যে পনির ছিল, পনিরটার মধ্যে একটু সরিষার তেল, নুন, লঙ্কা বাটা আর একটু সরিষা বাটা দিয়ে দেখো মেখে নিয়েছি। নিয়ে এই যে গোল গোল করে এবার টমেটোর ভেতরে পুরে দিচ্ছি। এবার পুরে দিয়ে কি করবে, একটা টুথপিক নেবে। টুথপিক নিয়ে ওই যে টমেটোর যে ঢাকনাটা রেখে দিয়েছিলাম আমি কেটে, এই যে এগুলোকে আমি ফেলে দিইনি, না দিয়ে কী করেছি, এই যে টুথপিক দিয়ে এগুলোকে সুন্দর করে এই যে ক্যাপ পরিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে করতে পারো। ইচ্ছে করলে তোমরা এটার ভেতরে অন্য কিছু দিতে পারো পুর হিসাবে। আমি আজকে এটা ছিল তার জন্য দিয়ে দিয়েছি। তারপর কি করলাম, একদম আলতো হাতে একটা একটা করে এই যে তেল চাপিয়ে দিলাম। দিয়ে কি করেছি দেখো, টমেটোগুলোকে আলতো আলতো করে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার ভাই আমাকে শিখিয়েছিল। ও খুব ভালো করে, আমি কিন্তু ততটা ভালো করিনি। তোমরাও তোমাদের মতো করে মানে টেস্ট করে করে খাবে, মানে ভীষণ টেস্ট। কিন্তু তোমরা তোমাদের মতো যেটা ভালো লাগে সেভাবেও করতে পারো। আমি তো আজকে এইভাবে করে নিলাম। তো অ্যাকচুয়ালি কী জানো, রান্নাটা হলো একটা আর্ট। তুমি তোমার মনের মতো করে মানে মনটাকে খুশি রেখে যেভাবেই রান্না করো না কেন, সেটাকে সব কিছু দিয়ে যদি ব্যালেন্স করে করতে পারো, খুবই মানে টেস্ট। তো এটা আমি মনে করি, আমি অনেক ছোটোবেলা থেকেই রান্না করি। তো সেভাবেই আমি রান্নাটাকে দেখেছি, খুব আনন্দ সহকারে রান্নাটা করতে হয়। তারপর দেখো আজকে কী দিলাম, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে কী করেছি, টমেটোর ভিতরে যেই মানে কী বলবো, ওই যে বিচি সব কিছু আর ভিতরের যে সব মানে বিচিটা বা শক্তটা ছিল সেটাও আমি ফেলে দিইনি। সব কিছু কী করেছি আমি এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে কী করেছি, ঘরে একটু আমার মগজ বাটা ছিল, মগজদানা আর একটু কাজু বাদাম পেস্ট করা ছিল, সেটাকেও আমি মানে রেখে দিয়েছিলাম যে যখন যে রান্নাটা করব তখন দিয়ে দেব। তো সেটাও আমি কি করেছি, এই যে দেখো দিয়ে দিলাম। যে মগজ বাটা আর এখানে কাজু বাদাম বাটা ছিল একটু গ্রেভি, সেই গ্রেভিটাও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো একটু নুন হলুদ এটা অবশ্যই দিতে হবে, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে কি করেছি, এবার একটু বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা এখানে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আমি কি করব, খুব আলতো হাতে আমি মানে টমেটোটাকে দিয়ে দেব। এই যে দেখো বাটিটাকে ধুয়ে জল মানে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর এই যে আলতো হাতে ঠিক নামানোর 5 মিনিট আগে দেবে, নয়তো এগুলো ভেঙে যাবে। দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আলতো হাতে এটা তুলে ফেলবে। তুলে তারপর তোমরা তোমাদের মতো করে মানে ঘি, গরম মশলা এগুলো দিতে পারো। এলাচি দারচিনি দিতে পারো। আমি কিন্তু আজকে এটাতে একটু ধনেপাতা দেব, আমি ঠিক করেছি আজকে নামানোর আগটাতে ধনেপাতা দেবো। তোমরা তোমাদের মতো করে ধনেপাতাও দিতে পারো বা ঘি, গরম মশলা এগুলো দিতে পারো। তো এভাবে আমার রেসিপিটা হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।